এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি, বিএনপি কিংবা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ মাঝে মাঝে বলে থাকেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখেন এবং সেগুলোর আঙ্গিকে অনেকে চিন্তা করেন যে এটা কি নির্বাচন পিছানো উপলক্ষ কিনা। কিন্তু ডক্টর ইউনূস যখন বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, সেই জায়গায় কিন্তু এনসিপি বা আমরা আমাদের পক্ষ থেকে কখনোই দ্বিমত জানাইনি। এবং আমরা দেখেছি অভ্যুত্থানে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন যারা সরকার রয়েছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের জায়গা থেকে হয়তো ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, তাদের সাথে হয়তো আমাদের একটি এই জায়গায় সম্পৃক্ততা রয়েছে। আমরা এখনো স্পষ্ট করে বলি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডক্টর ইউনূস যখন মনে করবেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত সময়, এটা যদি ডিসেম্বরও হয়, এটা যদি মার্চেও হয়, এটা যদি জুনেও হয়, এনসিপির জায়গা থেকে এনসিপির কোনো আপত্তি থাকবে না। আমরা বিএনপিকে একটা যে স্পষ্ট করে বলি, হয়তোবা তারা তাদের পূর্ব অভিজ্ঞতার সাথে বর্তমান অভিজ্ঞতাটা মেলাচ্ছেন, কারণ পূর্বে তাদের এরকম অপ্রত্যাশিত অনেক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটি বলি যে এবারের সাথে পূর্বের অভিজ্ঞতা দয়া করে মিলাবেন। আমাদের নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা আগ্রহ আমাদের এনসিপির কিংবা অন্য কারোই তাদের জায়গা থেকে নেই। এখানে একটি বিষয় হচ্ছে যে বিএনপি যদি মনে করেন যে এরকম একটি চাপ প্রয়োগ করে আসলে নির্বাচনটি ডিসেম্বর কিংবা তার আগে নিয়ে আসবেন, তাহলে আমরা বরং মনে করব যে ডক্টর ইউনূস এই সরকার প্রধান হয়ে যদি মনে করেন যে তার পূর্বে এরকম চাপ প্রয়োগ করে এমন একটি নির্বাচন হতে পারে যে নির্বাচনটি স্বচ্ছ হচ্ছে না, তুলনামূলক যে নির্বাচনটি তার প্রত্যাশা মাফিক হচ্ছে না, তাহলে আলটিমেটলি এই অভ্যুত্থানের অনেক বড় একটি আকাঙ্ক্ষা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আমরা বিএনপিকে আমাদের জায়গা থেকে বলি যে তারা যদি তাদের নির্দিষ্ট একটি মাস প্রয়োজন হয়, একটি দিন প্রয়োজন হয়, এটি নিয়ে তারা ডক্টর ইউনূসের সাথে গিয়ে কথা বলতে পারেন যে কোন মাসে কোন দিনে হবে। কিন্তু এটাকে পরোক্ষভাবে এরকম বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে ব্লকেট করে যমুনাকে আটকে রেখে মানুষের ভোগান্তি করে দিন শেষে এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কিন্তু কোনো মানে হয় না। ডক্টর ইউনূসের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন দেওয়া। ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে তাকে সংস্কার করতে হবে, যেই সংস্কারগুলো আমাদের তীব্র আকাঙ্ক্ষার জায়গা ছিল। ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে এই যে এত বড় একটি গণহত্যা হয়েছে এটি কিন্তু বিচার করতে হবে। এরপরে তিনি একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াটি করবেন। তো এখন বিএনপি যদি তার জায়গা থেকে এই ভয়টি করে যে নির্বাচন পিছাবেন কিনা, ডক্টর ইউনূস ক্ষমতাকে দীর্ঘায়িত করবে কিনা, এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো এটি চাচ্ছে কিনা, তাদের সাংগঠনিক প্রস্তুতির জন্য আমরা ডিরেক্টলি বলবো আমরা এটি চাই না। ডক্টর ইউনূসের সাথেও কথা বলে আমাদের যখন কথা বলার সুযোগ হয়েছে, কথা বলে এটি মনে হয়েছে তিনিও কখনো চিন্তাই করেন না যে এই নির্বাচনটি জুনকে অতিক্রম করবে, কখনোই না। সো তাদের যদি কোনো কিছু বলার থাকে, চাওয়ার থাকে, স্পেসিফিক ডেট বা বান্ধ, আমরা বরং মনে করি তারা বিএনপির প্ল্যাটফর্মের ব্যানারে সরাসরি তাদের সাথে গিয়ে কথা বলে এটি চাইতে পারেন। আমরাও বরং এক্ষেত্রে তাদেরকে এই বিষয়টিতে হেল্প করব। কিন্তু সরাসরি কথা না বলে পরোক্ষভাবে বিভিন্নভাবে চাপ দিয়ে সরকারকে ঠিকমতো যদি ফাংশন করতে না দেওয়া হয়, তাহলে দিন শেষে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস কখনো তার যে দায়বদ্ধতা সেটি পূরণ করবেন না। এবং তিনি ওই মানুষও না যে ওই একটা দায়বদ্ধতা পূরণ করে চলে যাবেন, বরং তিনি যদি বাকি দুইটা পূরণ না করতে পারেন, আমরা মনে করি তিনি হয়তো এটি ছেড়ে দিতে পারেন, যেই সম্ভাবনা গতকালকে তৈরি হয়েছিল।